ঘোর লাগা শৈশবের অলস দুপুরে কান পাতলেই দূর থেকে শোনা যেত, মিঠাই লাগবে, হাওয়াই মিঠাই। হয়তো কোনো মাঝ বয়সী বা বৃদ্ধ ফেরিওয়ালা টিনের বাক্সে গোল গোল গোলাপি সাদা রঙের হাওয়াই মিঠাই নিয়ে হাঁক দিতে দিতে হাজির হতো। এ যেন এক টুকরো স্বপ্নের মতো ছিল। পুরনো প্লাস্টিক, মাথার চুল, কাচের বোতল, লোহার জিনিসপত্র বা 1 টাকা দিলেই পাওয়া যেত কয়েক টুকরো হাওয়াই মিঠাই। মুখে পুরে দিতেই এক অপূর্ব মিষ্টি স্বাদের স্বপ্নীল ছোঁয়া দিয়ে নিমিষেই মিলিয়ে যেত। এজন্যই এর নাম হাওয়াই মিঠাই। অনেকে মজা করে হাওয়াই মিঠাইকে বুড়ির মাথার পাকা চুলও বলেন। 14 শতকে ইটালিতে চিনি দিয়ে তৈরি এই মজার খাবারটির প্রচলন শুরু হয়। সেই সময় ঘরোয়াভাবেই সামান্য চিনির ঘন রস বিশেষ পদ্ধতিতে সুতোর মতো তৈরি করে বানানো হতো হাওয়াই মিঠাই। 18 শতক পর্যন্ত এটি এভাবেই তৈরি হয়েছে। 1897 সালে মার্কিন উইলিয়াম মরিসন ও জন সি ওয়ার্টন হাওয়াই মিঠাই তৈরির জন্য প্রথম মেশিন আবিষ্কার করেন। এই মেশিনের সাহায্যে চিনির যে সুতো তৈরি হতে লাগলো, সেগুলো আরও সূক্ষ্ম আর বাতাস লাগার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যাওয়ার ফলে তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যেত। এটা 2 বছর ধরে করতেছি। এটা যে করেন আপনার কি আনন্দ লাগে না? আনন্দ লাগে। এটা বানায় কিভাবে আপনি জানেন? মেশিন আছে, মেশিনে সব কিছু। কি কি দিয়ে বানায় বলেন? চিনি আর একটু রং, আর কিছু না। বাচ্চারা যখন এটা খায় আনন্দ নিয়ে খায়, তখন আপনার কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে না? একটা জিনিস বেচলে আর একটা আবার খাইবার চাই, একবার কিনলে মনে হয় একবার কিনবে চাই। একবার খাইছি তারপর আবার পরে কান্দাকানি করবো। এটা লোহা নেই, টিন নেই, টাকা নেই, চুল নেই, সিটিগুলো চুরি নেই, নষ্ট মোবাইল নেই। দেখতে অনেকটা তলুর মতো বলে 1920 সালে মার্কিনরা এই মিঠাইয়ের নাম দিয়েছে কটন ক্যান্ডি। তারা এই হাওয়াই মিঠাইয়ের এতই ভক্ত যে মার্কিন যুক্তরাষ্ট্রে 7 ডিসেম্বর দিনটি জাতীয় কটন ক্যান্ডি ডে হিসেবে পালন করা হয়। সংসার চলে কিনা? আলহামদুলিল্লাহ। এটা সমস্ত দিনে কত টাকা বিক্রি হয়? 600-700-800 টাকা, 1000 টাকা। ঐতিহ্যগতভাবে বাংলাদেশে বিভিন্ন মেলা এবং গ্রামের পথে ঘাটে, বিশেষ করে ধান কাটার মৌসুমে দেখা পাওয়া যায় হাওয়াই মিঠাই ফেরিওয়ালাদের। পিতল বা কাঁসার ঘণ্টায় টিং টিং শব্দ তুলে শিশু কিশোরদের দৃষ্টি কাড়ে তারা। হুমড়ি খেয়ে পড়ে তাদের ঘিরে ধরে শিশু কিশোরের দল। চিরায়ত বাংলার এই হাওয়াই মিঠাইয়ের ঐতিহ্য শৈশবের মতোই জলজল করে বেঁচে থাকুক আমাদের মাঝে।